গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমরা নতুন একটা টপিক আলোচনা করব, যে টপিকটাতে বা যে ক্লাসে আমাদের বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আমি রেখেছি তোমাদের জন্য, যেগুলো আগামী দিনের বিভিন্ন পরীক্ষার জন্য তোমাদের কাজে লাগবে। ফার্স্ট কোশ্চেন তোমরা দেখো স্ক্রিনে কি রয়েছে। বলছে, হোয়েন ওয়াজ ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 2024 observed across the globe with the theme of wetlands and human well-being? অর্থাৎ আমাদের যে প্রত্যেক বছর এই যে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে আমরা সেলিব্রেট করি, তারই এবছরের থিমটা আমাদের কি ছিল। তার আগে আমাদের যদি কোশ্চেন করে, এই যে ওয়েটল্যান্ড ডে যেটার কথা আমরা বলছি, এই ওয়েটল্যান্ড ডে আমরা কেন পালন করি? অর্থাৎ জলভূমি সংরক্ষণের জন্য আমাদের একটি সম্মেলন হয়েছিল। সেটা কত তারিখে? মনে রাখবে, 1971-এ 2nd ফেব্রুয়ারি এইটা হয়েছিল। কোথায়? ইরানের রামসার শহরে এই মিটিংটা অনুষ্ঠিত হয়, এবং যেখানে জলাভূমি সংরক্ষণের জন্য একটা আলোচনা হয়েছিল। তো সেই 2nd ফেব্রুয়ারি প্রত্যেক বছর আমরা কি পালন করি? ইউএন ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসাবে সেলিব্রেট করি। তো সেটাও এবছরে আমরা পালন করেছি। তারই এবছরের থিম কি ছিল? ওয়েটল্যান্ড অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। বাট আমাদের এখানে কোশ্চেনটা করেছে এটা আমরা কত তারিখে পালন করি। তাহলে উত্তরটা কি আসবে? মনে রাখবে, 2nd ফেব্রুয়ারিতে এটাকে সেলিব্রেট করা হয়। তাহলে এটা যদি বলি কত তারিখে? 2nd ফেব্রুয়ারিতে এটাকে আমরা সেলিব্রেট করি। আর এবছরে মনে রাখবে, নিউ 5খানা রামসার সাইটের কথা ঘোষণা করেছে। আগে আমাদের 75খানা ছিল, 5টা অ্যাড হয়ে টোটাল হলো 80খানা নতুন রামসার সাইট, মানে 5খানা নতুন অ্যাড হয়ে মোট হলো কটা? 80খানা। আর আমাদের রাজ্যে যদি বলি কটা আছে ওয়েস্ট বেঙ্গলে, মনে রাখবে দুটো। একটা হলো পূর্ব কলকাতা জলাভূমি, আরেকটা হলো সুন্দরবন। তাহলে মনে রাখবে, এই পূর্ব কলকাতা যে জলাভূমি, এটা আমাদের কবে ওয়েটল্যান্ড হিসেবে ঘোষণা হয়? 2002। আর যদি বলে সুন্দরবন কবে ঘোষণা করা হয়েছিল? 2019 সালে। আসি পরের কোশ্চেনে। বলছে, থানথাই পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওয়াজ ডিক্লেয়ার অ্যাজ ড্যাশ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অফ তামিলনাড়ু। অর্থাৎ এটা তামিলনাড়ুর কততম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসাবে ঘোষণা করা হয়? মনে রাখবে, 18তম। এবং এটা যদি বলা হয় কোথায় অবস্থিত, তাহলে জায়গাটার নাম মনে রাখবে, তামিলনাড়ুর এরোদ ডিস্ট্রিক্টে এটা অবস্থিত। কি নাম? এরোদ ডিস্ট্রিক্ট, যেটাই এখানে অবস্থিত। আর যদি বলা হয় জায়গাটার নাম আন্থিউর তালুক। কি নাম বললাম? আন্থিউর তালুক, যেটা আমাদের কোথায়? এই এরোদ ডিস্ট্রিক্ট, যেটা হলো তামিলনাড়ুতে এটা অবস্থিত। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। নেম দ্য কোম্পানি দ্যাট হ্যাজ রিসেন্টলি সাইন অ্যান্ড মুভ উইথ দ্য কর্ণাটক গভর্নমেন্ট টু সেট আপ এ ফার্স্ট অফ ইটস কাইন্ড ল্যাপটপ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নিয়ার বেঙ্গালুরু। অর্থাৎ ব্যাঙ্গালোরের কাছে তোমার ল্যাপটপ ম্যানুফ্যাকচারিং একটা ইউনিট বা প্ল্যান্ট তৈরি করবে ফার্স্ট। তো সে তার জন্য কর্ণাটক সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তো প্রথমত কোন সংস্থা যদি বলি এটা চুক্তিবদ্ধ হয়েছে, তার নামটা মনে রাখবে, উইস্টন। কি নাম? ওয়েস্টার্ন কর্পোরেশন। ওয়েস্টার্ন কর্পোরেশন এই যে সংস্থা, এই সংস্থায় তোমার এই কর্ণাটক সরকারের সঙ্গে একটা চুক্তি করেছে, এবং সেখানে কত কোটি টাকা ইনভেস্ট করেছে? তাহলে মনে রাখবে, যেটা ইনভেস্ট হয়েছে 1500 কোটি টাকা তোমার ইনভেস্ট করা হয়েছে। আর এই যে সংস্থাটার নাম বললাম, হুইস্টন কর্পোরেশন, এরা কোথাকার সংস্থা? মনে রাখবে, তাইওয়ানের এরা একটা সংস্থা। কোথাকার? তাইওয়ানের এরা একটা কোম্পানি। এবার আসবো আমাদের পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। বলছে, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি ইনগরেটেড দ্য ফোর্থ ন্যাশনাল চিল্কা বার্ড ফেস্টিভ্যাল। তাহলে আমাদের এই চিল্কা বার্ড ফেস্টিভ্যাল ভারতের কোথায় অনুষ্ঠিত হয় প্রতি বছর? তাহলে মনে রাখবে, ওড়িশা
বা উড়িষ্যা রাজ্যে এটা অনুষ্ঠিত হয়। সেটাও এবছরে কবে হয়েছে? 27শে জানুয়ারি থেকে মনে রাখবে 29শে জানুয়ারি পর্যন্ত এটা আমাদের অনুষ্ঠিত হয়েছে। পরেরটা দেখো কি বলেছে, ইন ফেব্রুয়ারি 2024 দ্য ইন্ডিয়ান নেভি ডিক্লেয়ার অ্যাজ দ্য, অর্থাৎ 2024 সালটিকে ভারতীয় নৌবাহিনী কি বছর বলে ঘোষণা করেছে। এরকম ইন্ডিয়ান আর্মিও ঘোষণা করেছে। তো আমাদের এখানে কোশ্চেনে দিয়েছে নৌবাহিনী এই বছরটিকে কি বলে ঘোষণা করেছে। তো সেটার নাম মনে রাখবে, কি নাম? ইয়ার অফ নাভাল সিভিলিয়ান্স। ইয়ার অফ নাভাল সিভিলিয়ান্স, এটাই তোমার বা এই বছর বলে ঘোষণা করেছে। পরেরটা দেখো কি বলেছে, বলছে ইন ফেব্রুয়ারি 2024 IRDAI has issued guidelines manufacturing, general and health insurance companies to cover Ayush treatment in their health insurance policy with effect from dash 2024। দেখো আমাদের যদি এখানে কোশ্চেন করেছে এই যে 2024-এর একটা তারিখ থেকে ভারতবর্ষের সমস্ত যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে, অর্থাৎ যারা কিনা তোমার জেনারেল ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স বিক্রি করে, এই ধরনের সংস্থাকে এই IRDAI, যাদের পুরো নামটা কি, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, এই সংস্থাই অনুমতি দিয়েছে এই ধরনের সমস্ত জেনারেল এবং হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকে তাদের ট্রিটমেন্টের মধ্যে, মানে তারা যে ইন্স্যুরেন্সের যে বিভিন্ন প্ল্যানগুলো বিক্রি করে হেলথ ইন্স্যুরেন্স, তো সেখানে আয়ুষ ট্রিটমেন্টটাকেও এবার যুক্ত করতে হবে। তো সেটাই আমাদের 2024-এর কবে থেকে কার্যকর করা হয়েছে এবং সেটা কে অনুমতি দিয়েছে? IRDAI, পুরো নাম বললাম ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। এটা কবে তৈরি হয়েছে? ফরমেশন 1999-তে এই সংগঠনটা তৈরি হয় এবং এই সংগঠনটা কোথায় অবস্থিত? মনে রাখবে হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদে এই সংগঠনটা অবস্থিত। তারই এখন চেয়ারপারসন কে আছে? দেবাশিস পান্ডা। তো সেই সংস্থাই অনুমতি দিয়েছে এই তাদেরকে জেনারেল এবং হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে। তো সেটাই আমাদের কবে থেকে কার্যকর হয়েছে? মনে রাখবে 1 এপ্রিল 2024 থেকে সমস্ত জেনারেল ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি তারা আয়ুষের পরিষেবাও দিতে হবে। আয়ুষ পরিষেবা মানে আয়ুষ ট্রিটমেন্ট করতে গেলে যে খরচ বা আয়ুষের যে স্বাস্থ্য বীমা আয়ুষ ট্রিটমেন্টের জন্য, সেটাও এবার থেকে কার্যকর করা হলো। পরের কোশ্চেন কি বলেছে, নেম দ্য পার্সোনালিটি হু হ্যাজ রিসেন্টলি অনার উইথ দ্য আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অব দ্য ইয়ার 2023। অর্থাৎ 2023 সালে তোমার কি পুরস্কার? মনে রাখবে আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অব দ্য ইয়ার, অর্থাৎ 2023-এ এটা তোমার কাকে প্রদান করা হয়েছে? প্রথমত যাকে প্রদান করা হয়েছে তার নাম কি? মনে রাখবে বীণা মোদি, এনাকে প্রদান করা হয়েছে। এবং ইনি কে? ইনি মনে রাখবে মোদি এন্টারপ্রাইজ, অর্থাৎ চেয়ারপারসন অফ চেয়ারপারসন অফ মোদি এন্টারপ্রাইজ, মোদি এন্টারপ্রাইজ অ্যান্ড সেকেন্ড হলো মনে রাখবে কে মোদি গ্রুপ, কে মোদি গ্রুপ, এই দুটি সংস্থার ইনি হলেন চেয়ারপারসন পদে রয়েছেন। আরেকটা জিনিস মনে রাখবে, এবং এই পুরস্কারটা কারা দিয়েছে? IACC, যার পুরো নাম কি? ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স, যারাই কিনা তোমার কি নাম বললাম? ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স, যারাই কিনা তোমার এই পুরস্কারটা প্রদান করেছে, ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স। ওকে, চেম্বার অফ কমার্স এই সংস্থায় তোমার এই পুরস্কারটা প্রদান করেছে। এবার আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেনে কি বলেছে? হু হ্যাজ রিসেন্টলি শোন ইন অ্যাজ দ্য CM অফ ঝাড়খণ্ড, অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছে? আগে ছিলেন হেমন্ত সোরেন,
তিনি রিসেন্টলি ইডি তাকে অ্যারেস্ট করেছেন। তো তারই জায়গায় নতুন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কে হয়েছে? তাহলে মনে রাখবে চম্পাই সোরেন। তিনিই হলেন ঝাড়খণ্ড রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। এই হলো আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট। সকলে ভালো থেকো। বাই, টাটা।